জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। বৃন্দাবন গুরু বন্দে কৃষ্ণ কমলোচনা রাধা সুদর্শনং দেবী রাধা গোবিন্দ বিগ্রহম মম মানস তামস নাশকরং। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্টপূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদ ধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। যত ভক্তিমতী মায়েরা আছেন আমি সবার শ্রীচরণে নমস্কার করি। আমার যত সাধু গুরু বৈষ্ণব আছেন কৃপা করবেন। এই অধমের, আমি পাঠের কিছু বুঝি না, আমি জানি না, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী রাধে। যত সাধু গুরু বৈষ্ণবদের আমি শ্রীচরণে কোটি কোটি নমস্কার করি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আমি ভাগবতের মাহাত্ম্য মহিমা একটু কথা বলছি, শুনুন মায়েরা। জয় শ্রী রাধে। একটু মাহাত্ম্য মহিমা কথা বলছি, মন দিয়ে শুনবেন। ভাগবত কি? আমাদের যে ভাগবত কি এটা? জয় শ্রী রাধে। সংসারে তো অনেক কিছুই আছে, সংসারে অনেক কিছুই আছে, সংসারে অনেক কথা আছে, কিন্তু সে সব কিছু সব সময় ভালো লাগে না। আমাদের জগতে অনেক শাস্ত্র আছে, আমাদের জগতে অনেক শাস্ত্র আছে, অনেক গ্রন্থ আছে, কিন্তু তার মধ্যে ভাগবত বারবার শুনতে ইচ্ছা হয় কেন? মন দিয়ে শুনবেন মায়েরা। ভাগবতের মধ্যে এতই প্রেম কেন? ভাগবতের মধ্যে এত প্রেম কেন, এত আনন্দ কেন? ভাগবত শুনতে বারবার ইচ্ছা করে কেন? তার কারণ কি? ভাগবত শুধু একটা গ্রন্থ নয়, শুধুমাত্র লীলা কথা নয়। লীলা কথা অনেক গ্রন্থে আছে, মায়েরা মন দিয়ে শুনবেন। ভগবানের চরিত্রের কথা মহাভারতেও আছে, মহাভারতেও আছে, পুরাণে রয়েছে, পুরাণে রয়েছে। কৃষ্ণ চরিত্র গর্ভ সংহিতাও রয়েছে, কৃষ্ণ চরিত্র গর্ভ সংহিতাও রয়েছে। ব্রহ্মা বৈবর্ত পুরাণেও রয়েছে, ব্রহ্মা বৈবর্ত পুরাণেও রয়েছে। তাহলে শুধু ভাগবতে এত আনন্দ কেন? ভাগবতে এত আনন্দ কেন? বাকিগুলো হলো গ্রন্থ, বাকিগুলো হলো গ্রন্থ। শাস্ত্র আর ভাগবত হলো স্বয়ং ভগবান। প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ হলো ভাগবত, প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ হলো ভাগবত। কৃষ্ণের মধ্যে
আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণের মধ্যে ভাগবতের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। ভাগবতের মধ্যে যত আকর্ষণ রয়েছে ভগবানের মধ্যেও ততটুকু আকর্ষণ রয়েছে। ভগবানকে পেলে জীবের মধ্যে কোনো পরিবর্তন নাও হতে পারে, জীবের কোনো পরিবর্তন নাও হতে পারে, কিন্তু ভাগবতকে পাওয়ার পর জীবনের পরিবর্তন হবেই হবে। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম, জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে শ্যাম। আমি, হে ভক্তিমতী মায়েরা বাবারা, জয় জয় নিতাই, জয় গৌর, আমি পাঠটুকু করব সেই প্রদ্যুম্ন, কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, তার ছেলে অনিরুদ্ধ। অনিরুদ্ধ আমাদের বানাসুরের বাড়ি মানে আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে। দেখুন কেমন যুদ্ধ হচ্ছে, তাকে আবার উদ্ধার করেও দ্বারকায় নিয়ে গেল। আমি এই শেষেরটুকু বলছি, মন দিয়ে শুনবেন মায়েরা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। যাও, তোমার কথাটা রক্ষা করার কোনো দরকার নেই, তোমার কথাটা রক্ষা করার কোনো দরকার নেই, ও সব ভুলে যাও। আমাদের মহাদেবকে ভগবান বলছে, ফিরে যাও কৈলাসে, ওখানে গিয়ে আনন্দ করো। আমাদের বানাসুরের গুরু তো মহাদেব, মহাদেবকে আমাদের ভগবান বলছে না, হবে না, যুদ্ধ করতে হবে। বানাসুর তাও বলছে না, হবে না, যুদ্ধ করতে হবে। ভগবান বললেন ঠিক আছে, তাহলে যুদ্ধ করো। দেখুন মায়েরা, ভগবানের সঙ্গে যুদ্ধে কি পারা যায়? হ্যাঁ কি না? কখনোই পারা যাবে না। গায়ের শক্তিতে যদি বলি আমি পারবো, কখনোই পারবো না। দেখুন, একটু মন দিয়ে শুনুন। মহাদেব যুদ্ধ শুরু করতে গিয়েছে, মহাদেব কিন্তু যুদ্ধ করতে গিয়েছে ওনার শিষ্যর জন্য, বানাসুরের জন্য। কেন? গুরুদেব বলেছে তার জন্যে। ঠিক তখন ভগবান মায়াজাল দ্বারা মহাদেবকে ঘুমের আচ্ছন্ন করে দিয়েছে। ভগবান মায়া দ্বারা, মায়া জাল দিয়ে ঘুমে আচ্ছন্ন করে দিয়েছে কাকে? মহাদেবকে। আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। কে পারছেন না? আমাদের মহাদেব। ওখান থেকে সরে গিয়ে ধ্যানে বসে গিয়েছেন, মানে আর তো ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। মহাদেব ওখান থেকে সরে গিয়ে ধ্যানে বসে গেছেন। এবার ভগবানের সাথে বানাসুরের প্রবল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভগবানের সঙ্গে বানাসুরের প্রবল যুদ্ধ হয়ে গিয়েছে। গুরুদেব তো ধ্যানে বসে রয়েছে ঘুমে আচ্ছন্ন হয়ে। যুদ্ধে বানাসুরের 998টি হাত কেটে দিয়েছে। যুদ্ধে 998টি হাত কেটে দিয়েছে আমাদের ভগবান। এইবার বানাসুর দৌড়ে পালাচ্ছে, মহাদেবের ধাক্কা দিচ্ছে। কে দিচ্ছে? বানাসুর। এরকম করে করে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, জোরে জোরে ধাক্কা দিচ্ছে। গুরুদেব বাঁচাও বাঁচাও, গুরুদেবকে ধাক্কা দিচ্ছে আর বলছে গুরুদেব বাঁচাও বাঁচাও বাঁচাও। মহাদেবের ধ্যান ভেঙে গিয়েছে, মহাদেবের ধ্যান ভেঙে গিয়েছে। কে তুই? মহাদেব কিন্তু শুনতে পাচ্ছে না। কে তুই? চিনতে পারছে না, বলছে কে তুই? গুরুদেব আমাকে চিনলেন না? বলছে গুরুদেব, বানাসুর বলছে আমাকে চিনলেন না? আমি বানাসুর, মানে আমি বানাসুর। আরে তোর এ কি অবস্থা? আরে
তোর এ কি অবস্থা? তোর হাতগুলো কোথায় গেল? মানে মহাদেব তো চিনতে পারছে না বানাসুরকে। বানাসুরের এতটা হাত, হাতগুলো কোথায় গেল? সেটা আমাদের মহাদেব বলছে, আমি তো তোকে চিনতেই পারছি না। আমি তো তোকে চিনতেও পারছি না। তোকে এ অবস্থা কে করলো? মহাদেব বানাসুরকে বলছে, তোকে এ অবস্থা কে করলো? গুরুদেব দ্বারকাধীশ করেছে। বলছে গুরুদেব দ্বারকাধীশ করেছে। জয় শ্রী রাধে। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। মহাদেব খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। মহাদেব খুব ক্রুদ্ধ হয়ে গেলেন, মানে রাগে। কি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার চেলাকে এই অবস্থা করে দিল? আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার চেলাকে এই অবস্থা করে দিল? ভগবানের সাথে প্রবল যুদ্ধ শুরু করে দিলেন। ভগবানের সাথে প্রবল যুদ্ধ করা শুরু করে দিলেন। মহাদেব নারায়ণী সেনার ওপর জৈবিক ভাইরাস ছড়িয়ে দিলেন। নারায়ণী সেনার ওপরে জৈবিক ভাইরাস ছড়িয়ে দিলেন। এবার সেনারা যুদ্ধ করবেন কি? জ্বরে থরথর করে কাঁপছে। সেনারা যুদ্ধ করবে কি করে? জ্বরে সব থরথর করে কাঁপছে। ভগবান দেখলেন মহাদেব তো নিয়মের বাইরে যাচ্ছে। ভগবান দেখলেন নিয়মের তো বাইরে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে সেই জীবাণুর ওপর নারায়ণী জল প্রয়োগ করলেন। সঙ্গে সঙ্গে সেই জীবাণুর ওপরে নারায়ণী জল প্রয়োগ করলেন। কিন্তু দেখুন মায়েরা, মন দিয়ে শুনুন, ভগবান ভগবানই হয়, পারে না কেউ কোনোদিনই। সেনারা জ্বর থেকে মুক্ত হলেন। সেনারা আবার জ্বর থেকে মুক্ত হয়ে গেলেন। আবার আগের মতন বলবান হয়ে গেলেন। আবার আগের মতোই বলবান হয়ে গেলেন। মহাদেব ভগবানের পায়ের ওপর গিয়ে পড়লেন। মহাদেব ভগবানের পায়ের ওপরে গিয়ে পড়লেন। দেখেন, ভগবান ভগবানই হয়, ভগবানের সঙ্গে পারা সম্ভব নয়। আর বললেন, প্রভু এ যুদ্ধ বন্ধ করুন। আমাদের ভগবানের সঙ্গে বলছে, মহাদেব প্রভু এ যুদ্ধ বন্ধ করুন। তুমি বললেই তো হবে, তোমার চেলা তো এখনো তো কিছু বলছে না। বলছে তুমি বললে তো হবে না, তোমার চেলা তো এখনো বলছে না যে যুদ্ধ বন্ধ করে দাও। আমি ওর ঘাড় কেটে না দিচ্ছি ততক্ষণ আমি শান্তি পাবো না। তার মানে ভগবান বলছেন বানাসুরকে, ঘাড় যতক্ষণ না কেটে দিচ্ছি ততক্ষণ আমি শান্তি পাবো না, ভগবান বলছেন। মহাদেব তার চেলাকে ঘাড় ধরে ভগবানের পায়ের ওপর ফেলে দিলেন। ঘাড় ধরে মহাদেবের চেলাকে ভগবানের পায়ের ওপর ফেলে দিলেন। দেখুন, কেউ পারবে না, স্বয়ং ভগবান, তার সঙ্গে কোনো কিছুই খাটবে না। প্রভু এবার ঠিক আছে তো? প্রভু এবার ঠিক আছে তো? যার জন্য ভগবান বলেছিল যে কৈলাসে তুমি চলে যাও, তোমাকে কৈলাসই মানাবে। প্রভু এবার ঠিক আছে তো? বানাসুর জোর হাত করে বললেন, প্রভু আমার খুব ভুল হয়ে গেছে। দেখুন, গায়ের জোরে কোনো কিছু খাটে না, ভুল স্বীকার করতেই হয়েছে আমার ভগবানের কাছে। হে দ্বারকাধীশ, আমি খুব অন্যায় করেছি, আমি খুব অন্যায় করেছি। ভগবানের চরণে তো পড়তেই হবে না। যে যা
করবে তার সে পাপের সাজা নিতে হবে স্বয়ং ভগবানের কাছে। আমাকে ক্ষমা করে দিন, বানাসুর বলছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, যাও তুমি, যাকে বন্দি করেছ, যাও তুমি, যাকে বন্দি করেছ। কে কাকে বন্দি করেছে? অনিরুদ্ধকে। তাকে মুক্ত করে দাও, জানো ও কে? তাকে মুক্ত করে দাও, জানো ও কে? দ্বারকার যুবরাজ সঙ্গে সঙ্গে মুক্ত করে এনেছে। দ্বারকার যুবরাজ সঙ্গে সঙ্গে মুক্ত করে এনেছে অনিরুদ্ধকে। তারপর উষার সাথে, যে উষার কথা বলেছিলাম আগে, অনিরুদ্ধ উষা চিত্রলেখা, সেই উষার বাবার নাম কিন্তু বানাসুর। এখন চিনতে পারছেন? সেই বানাসুরের বাড়ি অনিরুদ্ধ বন্দি করে রেখেছিল। অনিরুদ্ধ ধুমধাম করে বিয়ে দিয়ে ভগবান নাতি ও নাতবউকে নিয়ে দ্বারকায় চলে গেলেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মায়েরা বাবারা, দেখুন একটা কথা বলি, আমি এই যে আমাদের ভগবান, ভগবান কিন্তু আমাদের সংসারটাকে দেখিয়ে দিয়ে গেছে। প্রত্যেকটা সব কিছুতেই মানে গ্রন্থে আমাদের যত পাঠ থাকুক, সব পাঠের মধ্যে কিন্তু আমাদের সেগুলো সাজিয়ে দিয়ে আমরা মানুষ তৈরি হয়েছি, আমরা সংসার করছি, আমরা সব করছি। ভগবান যদি আমাদের না দেখিয়ে দিত, তাহলে কি আমরা কি পারতাম বলুন মা? কখনোই পারতাম না। ভগবানের বোঝা খুব মুশকিল। যে যা পাপ করবে তার ফল তো পেতে হবে। এখন হয়তো পাপ করছে, সে তো নিজে বুঝতে পারে না। যে যখন পাপ করে সে নিজে বুঝতে পারে না, তার সাজা পরে পেতে হয়। দেখুন একটা কথা বলি, দুঃখে ভগবানকে ডাকে, সুখে কোনোদিন ভগবানকে ডাকে না। তাই বারবার মায়েরা বাবারা আমি বলে দিচ্ছি আপনাদের, এই পাঠগুলো আপনারা শুনবেন মন দিয়ে, আপনাদের ভালো লাগবে, মন ভালো থাকবে, আপনাদের সব দিক থেকে ভালো থাকবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মায়েরা বাবারা, এর পরের পাঠ আসছে কংসের জন্ম। এই যে কংস কার সন্তান, তার মার নাম কি, তার বাবার নাম কি, তার পরিচয় কি, সব কিছু জানতে পারলে এর পরের পাঠ থেকে আমি শুরু করব কংসের জন্মলীলা। কি করে কংসর জন্ম হয়েছিল, কি করে অত্যাচারী কংস হয়েছিল, মায়েরা বাবারা মন দিয়ে শুনবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে।
জয় শ্রী রাধে। শ্রীগুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌরাধের শ্যাম, হৃদয় গৌর সীতারাম।